হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি। আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে অনেক দিন পরে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। এখন আর চাইলেও আগের মতো আপনাদের সাথে লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করতে পারি না, যেহেতু একটা বিজনেস স্টার্ট করেছি। তো এখন কিন্তু বিজনেসের প্রোডাক্টগুলোই আপনাদের সাথে বেশি শেয়ার করি। তো আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার না করলেও আমি খুব মিস করি এই জায়গাটাকে। কারণ আমি লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার একান্তই ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে। আমার খুব ভালো লাগে আমার লাইফস্টাইলগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আমি কখন কি করি, কখন কি খাচ্ছি, কখন কি কাজ করছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি এখন লাইফস্টাইল ব্লগ শেয়ার করি না, এতে আমার খুব খারাপও লাগে। কারণ আমার কোনো উপায় নেই, কারণ আমি যেহেতু বিজনেস স্টার্ট করেছি, এখন বিজনেসের প্রোডাক্টগুলো যদি আপনাদের সাথে শেয়ার না করি আপনারা তো দেখবেন না আর জানবেনও না আমার বিজনেসে কি কি আইটেম আছে। আর আপনারা না জেনে না দেখে তো আমার কাছে অর্ডারও করতে পারবেন না। তো সেই সুবিধার্থে কিন্তু আমি এখন বিজনেসের প্রোডাক্টগুলোই বেশি শেয়ার করি। তো অনেক দিন পরে আজকে ইচ্ছে হলো আপনাদের সাথে একটু আমার লাইফস্টাইলটা শেয়ার করি। আমার লাইফস্টাইলটা কেমন চলছে বর্তমানে আপনাদের জানা দরকার। তো আমি কিন্তু ভীষণ অসুস্থ, আজকে 3 দিন হয়েছে আমার ঠান্ডা লেগেছে, সাথে জ্বর, তারপরে হাতে পায়ে ব্যথা। আমার কণ্ঠ শুনে হয়তোবা বুঝতে পারছেন যে আমি কতটা অসুস্থ। তার উপরে আমার মেয়েও অনেকদিন যাবৎ অসুস্থ, ওর হচ্ছে প্রচুর কাশি। তো আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে আমার মেয়ে অনেক ভালো আছে। এইদিকে হচ্ছে আলিফার পাপা বাসায় নেই, ও হচ্ছে গত সোমবার রাতে ভোট দিতে গ্রামের বাড়িতে গিয়েছে। বাসায় কিন্তু আমি আর আমার মেয়ে, তো অসুস্থ শরীর নিয়ে কোনো রকমের মেয়েকে নিয়ে দিন পার করছি। যেহেতু আলিফার পাপা বাসায় নেই সেহেতু কিন্তু আমার কাজের চাপটাও তেমন বেশি না, তা না হলে তো আমার অবস্থা খারাপ হয়ে যেত। যেহেতু পুরো সংসারটা আমি একা হাতে নিজেই সামলাই, সাথে আবার একটা বিজনেসও স্টার্ট করেছি, সব কিছু আমাকে একাই সামলাতে হয়। তো আলিফার পাপা বাসায় থাকলে হয়তোবা অবস্থা আরও বেশি খারাপ হতো, কাজকর্মের কিন্তু একটা প্রেশার থাকতো, যেটা এখন নেই। তো এইদিকে হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি প্রায় 11টা বেজেছে। সকালবেলা একদমই উঠতে ইচ্ছা করছে না, আর মেয়ের স্কুলও যেহেতু অনেকদিন যাবৎ বন্ধ, আর বন্ধ তারপরে অসুস্থ, সব কিছু মিলিয়ে একটা অলসতা ভর করেছে। হয়তোবা এই আরামের দিন 2-1 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তো সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তায় পরোটা বানিয়ে নিয়েছি, সাথে দুধ চা করে নিয়েছি। এই দিয়েই হচ্ছে মা মেয়ে নাস্তাটা করে নিয়েছি, আর এখন বেডটা গুছিয়ে নিব। এদিকে হচ্ছে নির্বাচনের জন্য কিন্তু অনেক আপুদের অর্ডার আমি পেন্ডিং রেখেছি। যেহেতু নির্বাচনের জন্য সকল কার্যক্রম বন্ধ ছিল, তো অনেক আপুদের কিন্তু পার্সেল আর কি পেন্ডিং হয়ে আছে আমার কাছে, যে আমি পাঠাতে পারছি না। তার উপরে হচ্ছে অনেক আপুরাই দেখা গেছে অনেক কিছু অর্ডার করছে, যেখান থেকে অনেক প্রোডাক্ট আমার হাতে নেই। তো সেই প্রোডাক্টগুলো আমি আপুদেরকে বলেছি এনে দিব। আর আমার কাস্টমার আপুরা কিন্তু অনেক লক্ষ্মী। আমি যদি বলি যে আপু এই প্রোডাক্টটা এখন আমার কাছে নেই, তো আপুরা কিন্তু আমাকে সময় দেয়। আপুরা কিন্তু আমাকে বলে যে আপু আপনার যখন সময় হবে তখন এনে আমাদেরকে পার্সেল পাঠিয়েন। আসলে আমি এই আপুদের কাছ থেকে এই যদি সময়টুকু না পেতাম তাহলে কিন্তু আমি এতদূর আসতে পারতাম না। কারণ আমি যেহেতু খুবই অল্প প্রফিট নিয়ে বিজনেসটা স্টার্ট করেছি, তাই পর্যাপ্ত পরিমাণের প্রোডাক্ট কিন্তু আমার হাতে থাকে না। আমি অল্প কিছু নিয়ে আসি, আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি। দেখা যায় যে সেগুলো সেল হয়ে যায়। এরপরে অনেক আপুরা আবার সেই প্রোডাক্টগুলো চায়, তখন আমি দিতে পারি না। তো আমি আপনাদেরকে বলি যে আমি এনে দিব। তো আমার লক্ষ্মী আপুরা কিন্তু আমাকে সময় দেয় যে আপু আপনি এনে দিয়েন। তো এরকমের কিছু আপুদের অর্ডার আমি পেয়েছি যে প্রোডাক্টগুলো আমার হাতে নেই, তো বলেছি আমি এনে দিব। আপনারা কিন্তু আমাকে সময় দিয়েছে। তো জানি না কবে যে আমি আপুদের সেই প্রোডাক্টগুলো এনে আপুদের হাতে পার্সেল পাঠাতে পারবো। তো খুব শীঘ্রই আশা করছি সুস্থ হয়ে যাব। আর আমি হচ্ছে আপুদের পছন্দের প্রোডাক্টগুলো এনে আপুদের হাতে প্রোডাক্টগুলো পাঠাবো। তো যদি সেই আপুরা আমার আজকের ভিডিওটা দেখে থাকেন, প্লিজ আপুরা কেউ টেনশন করবেন না। আমি 2-1 দিনের মধ্যেই আপনাদের প্রোডাক্টগুলো এনে আপনাদের হাতে পার্সেল পাঠিয়ে দিব।
তো আমি আবারও বলছি, প্লিজ সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আসলে এরকমের অসুস্থ খুব শীঘ্রই আমি হই নাই। এতটা অসুস্থ হঠাৎ করে কিভাবে হলাম আমি নিজেও সেটা জানি না আসলে। বেডটা গুছিয়ে টুকটাক কিছু হালকা পাতলা কাজকর্ম করে চলে এসেছি কিচেনে। দুপুরে রান্নাটা করব। আর ওইদিকে কিন্তু আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে, সেই সাথে হচ্ছে সরিষা ইলিশ করব। জ্বর অবস্থায় কিন্তু মুখের রুচি একদমই নষ্ট হয়ে যায়, কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো কী দিয়ে যে কী খাবো নিজেও জানি না। এদিকে মেয়েও অসুস্থ, ও মানে তেমন কিছু খেতে পারছে না। তো মেয়ে বলছিল আজকে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করতে, তাই মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আমার মেয়ে খুব পছন্দ করে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করাটা, আমিও পছন্দ করি। আমাদের ঘরে আমি আমার মেয়ে মোটামুটি সবজি ভালোই পছন্দ করি, তবে মেয়ের বাবা একদমই সবজি খেতে চায় না। সবজি রান্না করলে মেয়ের বাবাকে একদম ছোট বাচ্চার মতো ধমকিয়ে তারপরে হচ্ছে সবজি খাওয়ানো লাগে। আর এইদিকে কিন্তু অফ ক্যামেরাতে আমি রান্নাটা করে নিয়েছি। তো ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন, প্লিজ সবাইকে বলছি ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে, কমেন্টস বক্সের মাধ্যমে। আর যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, সেই সাথে আমার বিজনেসের প্রোডাক্টগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমি চলে এসেছি। আজকে ভাবলাম আমার এই কিচেন আলমারিটা, আমার এই প্লাস্টিকের কিচেন আলমারিটা আজকে ক্লিন করে একটু রমজান উপযোগী করে গুছিয়ে নিব। রমজানে কিন্তু আমাদের অনেক প্লেট, বাটি, গ্লাস এগুলোর প্রয়োজন হয়। রমজানে কিন্তু সব কিছুই অতিরিক্ত হয়, যেমন রান্না বান্না করা লাগে অতিরিক্ত, খাওয়া দাওয়া অতিরিক্ত, প্লেট বাটি ক্লিন করা লাগে অতিরিক্ত, আবার দেখা যায় প্লেট বাটি লাগেও কিন্তু অতিরিক্ত। তো ভাবছি রমজানের হাতের কাছে কিছু প্লেট বাটি এই কিচেন আলমারিটার ভিতরে গুছিয়ে রাখবো, কারণ সব সময় দেখা যায় যে শোকেসটা খুলে বের করা, আবার প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রাখা একটা ঝামেলা হয়ে যায়। আবার কিচেনেও যদি অতিরিক্ত প্লেট বাটি রাখা হয় তাহলে কিচেনটাও এলোমেলো লাগে। তো সেই কারণে ভাবলাম যে এই কিচেন আলমারিটার ভিতরে আমার প্রয়োজনীয় যা যা লাগে সব কিছু আমি গুছিয়ে নিব। তো প্রথমে হচ্ছে আমি একটা নেট ব্যাগে কিছু হুইল পাউডার নিয়ে একদম উপর থেকে নিচ পর্যন্ত যে কয়টা তাক আছে সবগুলো একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এটা যেহেতু প্লাস্টিকের তাই খুব সহজেই এটা ঝকঝকে চকচকে হয়ে যায়। তো এরপরে একটা রুমাল ভিজিয়ে আমি আবার ভালোভাবে মুছে নিচ্ছি প্রত্যেকটা তাক। তবে আমি উপরের তাকগুলোই আজকে গোছাবো, নিচের তাকগুলো না। নিচের তাকগুলো আরও বেশি ময়লা হয়ে আছে, এটা এখন আর ধরবো না। তো যদি শরীর ভালো থাকতো তাহলে করে নিতাম, কিন্তু শরীর চলছে না, এইটুকু কাজ করতেই আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। তো আমি কিন্তু অনেক আপুদের ভিডিও দেখতেছি, সবাই মোটামুটি রমজানের প্রস্তুতি নিয়েছে। রমজানের প্রস্তুতি অনেকের কিন্তু শেষও হয়েছে, তবে আমি কোনো কিছুই নিতে পারি নাই প্রস্তুতি। আর নিতে পারবো কি না আমি তা জানিও না। তো যতটুকু সম্ভব ততটুকু আর কি করে নিচ্ছি। এটাই হচ্ছে আমার রমজানের জন্য ফার্স্ট প্রস্তুতি। তো কবে যে রমজানের বাজারঘাট করব আর কবে যে আপনাদের সাথে শেয়ার করব একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। কারণ দিনকাল খুবই খারাপ অবস্থায় যাচ্ছে। জানি না কি হবে না হবে, সব কিছুই আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে আমি আলমারির দরজাটা, এইটা কিন্তু গ্লাসের, তো এটাও একটু মুছে নিয়েছি। মুছে নিয়ে এরপরে হচ্ছে টিস্যু দিয়ে আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর গ্লাসগুলো কিন্তু টিস্যু দিয়ে পরিষ্কার করলে ভালো পরিষ্কার হয়, তা নাহলে কিন্তু একটু ঘোলাটে ঘোলাটে লাগে। তো
আজকে কিন্তু ভিডিওতে কোনো বিজনেসের প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করলাম না। তো যারা আমার বিজনেসের প্রোডাক্টগুলো দেখতে চান চাইলে একটু কষ্ট করে আমার পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর সেখান থেকে যদি কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হয়ে যায় ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, চাইলে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। চাইলে সেই নাম্বারে আমাকে সরাসরি আপনারা কলও করতে পারেন। তো এদিকে হচ্ছে আমি কিন্তু এক এক করে এখন আলমারির তাকগুলো গুছিয়ে নিব। একদম নিচের তাকে আমার মাটির কিছু বাটি আছে, কিছু কাপ আছে, এগুলো রেখে দিচ্ছি। এগুলো আমি শোকেজে রাখতে পারি না, কারণ শোকেজের ভিতরে জায়গা নেই। তো সেই কারণে আমি এই কিচেন আলমারিটার ভিতরেই রাখি। আর এইদিকে একটা মাটির জগ রেখে দিলাম। এর উপরের তাকে হচ্ছে মেলামাইনের দুটো বড় বড় সার্ভিং প্লেট রাখছি। এগুলো কিন্তু রমজানের সময় লাগে, কারণ বিভিন্ন রকমের ভাজাভুজি আইটেমগুলো বড় বড় সার্ভিং প্লেটেই রাখতে হয়। তার উপরে ছোট দুটো হচ্ছে একই ডিজাইনের দুটো হাফ প্লেট রাখলাম। তো তার উপরে একই ডিজাইনের একটা বাটিও রাখলাম। রমজানে যেহেতু বিভিন্ন রকমের আইটেম হয়, হরেক রকমের আইটেম বানানো হয় ঘরে, তাই হরেক রকমের কিন্তু প্লেট বাটিও লাগে আমাদের। আর এইদিকে হচ্ছে একই ডিজাইনের কিছু বাটি রাখছি। এই একই ডিজাইনের জিনিসগুলো আমি কোনো এক সময় বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম। তখন আমার ঘরে কিছুই ছিল না, অনেক শখ করে এই জিনিসগুলো কিনেছিলাম। তো ছোট ছোট বাটিগুলো এখানে রাখছি, কারণ দেখা যায় ইফতারিতে অনেক সময় হালিম, তারপরে দই বা পায়েস এই ধরনের খাবারগুলো খাওয়ার জন্য কিন্তু ছোট ছোট বাটির প্রয়োজন হয়। তাই হচ্ছে এই বাটিগুলো আমি হাতের কাছেই রাখছি। আর বিভিন্নভাবে সাজিয়ে আমি দেখছিলাম যে কোনভাবে ভালো লাগে। তো যেভাবে ভালো লাগছে আমি সেইভাবেই রেখে দিচ্ছি। এখানে দুটো আছে একটু বড় সাইজের, আর বাকি 6টা হচ্ছে একদম ছোট সাইজের। আর তার পাশে হচ্ছে ছোট ছোট কিছু মেলামাইনের আরএফএলের পিরিচ রেখে দিচ্ছি। একটা সময় ছিল যে প্রচুর পরিমাণের আরএফএলের জিনিস আমি কিনতাম। তো এর উপরের তাকে একটা মালটা জুসার রাখছি, তার পাশে ছোট্ট একটা প্লাস্টিকের জগ রাখছি। আমি আর আমার মেয়ে যেদিন ইফতার করি, তো সেদিন দুজনার জন্য এই জগটার ভিতরে আমি শরবত বানিয়ে নেই। আর আমি হচ্ছে এখানে শরবতের জন্য কিছু গ্লাস রাখছি। ওই যে বললাম প্রতিদিন শোকেস থেকে প্লেট বাটি বের করা, আবার ধুয়ে পরিষ্কার করে শোকেজে রাখা একটা ঝামেলা। তো সেজন্যই হচ্ছে কিছু প্রয়োজনীয় জিনিস আমি হচ্ছে এই আলমারিটার ভিতরে রাখছি। আর আমরা যেহেতু 3 জন মানুষ, তাই 3টা করেই গ্লাস নামিয়ে নিচ্ছি বিভিন্ন ডিজাইনের। কারণ আমার মেয়েটা হচ্ছে অন্য রকমের, একটা খুব বেশি ঝামেলা করে না, আবার যখন ঝামেলা করে তখন খুব বেশি ঝামেলা করে। আজকে যদি এক গ্লাসে ওকে শরবত দেই, পরের দিন বলবে অন্য অন্য গ্লাস নামিয়ে নিতে। বা 2টার যদি আইটেম হয় শরবতের, তাহলে ওকে 2 ডিজাইনের 2 গ্লাসে শরবত দিতে হবে। তো তাই হচ্ছে আমি 3 রকমের একটু গ্লাস এখানে নামিয়ে রাখলাম 3টা করে। যদিও আলিফার পাপা প্রতিদিন আমাদের সঙ্গে ইফতার করে না, 2-1 দিন করবে, বাকি দিনগুলো আমি আর মেয়েই করব। একদম উপরের তাকে কিছু বক্স রেখে দিচ্ছি। এগুলো মাছ মাংস রাখার জন্য না, এগুলো হচ্ছে ইফতারির পরে যে খাবার দাবারগুলো বেঁচে যায় সেগুলো যেন আমি বক্সে করে নর্মাল ফ্রিজে রাখতে পারি, সেজন্য রাখছি। আর পাশে ছোট ছোট কিছু বক্স রাখছি, এগুলো আমি কিন্তু গত রমজানে কিনেছিলাম। এগুলোর ভিতরে আমি পেঁয়াজুর ডাল ব্লেন্ডার করে রেখে দিব। তো এই তো আমার কিন্তু কিচেন আলমারিটা গোছানো হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে একদম নিচের অংশটা আমি আপনাদেরকে খুলেও দেখাতে পারলাম না। ওই যে বললাম খুব খারাপ অবস্থা। তবে এখানেও কিন্তু 3টা তাক আছে, আর এগুলো কিন্তু লক সিস্টেম। তো একদম নিচের তাকে এই তো আমি হচ্ছে মাটির জিনিসগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর মাটির বাটিগুলোও কিন্তু আমি রমজানে অনেক সময় ব্যবহার করি, কারণ যেদিন হালিম আমি ঘরে করি বা বাইরে থেকে কিনে নিয়ে আসা হয়, তো আমি হচ্ছে মাটির এই বাটিগুলোতে সার্ভ করি। আর এইদিকে হচ্ছে মেলামাইনের কিছু বড় প্লেট, হাফ প্লেট, একটা বাটি রেখেছি। তার পাশে হচ্ছে কিছু ছোট বড় বাটি রেখেছি, যাতে বিভিন্ন রকমের খাবার আমরা এতে খেতে পারি। তার পাশেই কিছু পিরিচ রেখেছি। তো দেখা যায় যে ছোট বাচ্চা আছে, তো ওর জন্য আবার ও অনেক সময় অনেক রকমের বায়না, যে খাবার খাবে কম, কিন্তু সে এতে সার্ভ করবে, ওই বাটিতে সার্ভ করবে, ওই প্লেটে সার্ভ করবে, তো এইটা নিয়ে বায়না করে বেশি। তো সেই কারণে হচ্ছে এভাবে গুছিয়ে নিয়েছি। আর এরপরে উপরের তাকে তো দেখতেই পেলেন একটা জুসার রেখেছি, শরবত করার জন্য একটা জগ রেখেছি। তার পাশে হচ্ছে কিছু গ্লাস নামিয়ে রেখেছি। এখান থেকে বের করে ইফতারিতে শরবত খাবো, আবার ধুয়ে মুছে পরিষ্কার করে এখানেই রেখে দিব।
এরপর যখন রমজান শেষ হয়ে যাবে এরপরে হচ্ছে এদের নির্দিষ্ট যে জায়গা সেখানে আমি আবার এদেরকে রেখে দিব। আর একদম উপরের তাকে তো কিছু বক্স রেখেছি। তো এই হচ্ছে আমার কিচেন আলমারি সাজানোর ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে আপনারা জানাবেন। আর এর ভিতরে কিন্তু এখনও অনেক জায়গা আছে, আমি চাইলে অনেক কিছু রাখতে পারি কিন্তু আমি রাখি নাই। একদমই সিম্পলভাবে অল্প কিছু জিনিস দিয়ে আমি সাজিয়ে নিয়েছি, কারণ এর সামনে জিনিসপত্র রাখলে তারপর বের করতে আবার ঝামেলা হবে। তো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।